তো এই ভিডিওতে আমি বলবো একটি গাছ নিয়ে, যেটা বাংলাদেশে একটু অতি পরিচিত গাছ। এই গাছটির নাম হইল পান গাছ। তো পান গাছ নিয়ে বলবো। পান গাছ আমার সাথেই আছে, একটু জুম করে দেখাও গাছটি এখান থেকেই। তো এর হচ্ছে সেই পান গাছটি। তো এই যে এটি হচ্ছে সেই পান গাছ। তো ছোটো একটা পান গাছ। এই পান গাছটার নাম হলো আসাম পানের গাছ। তো এই পান গাছ বাংলাদেশে পান গাছ নিয়ে কথা বলবো। পান গাছ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো, তো মনোযোগ সহকারে অবশ্যই শুনবেন। তো বিভিন্ন পানে বিভিন্ন জাতের পাতা জন্ম, বিভিন্ন জাতের পান আছে এবং তার গুণমানেরও আকার, তারপর হলো গোলাই মান, তারপর হলো নর্মতা, তীব্রতা, তারপরে পাতার গন্ধ সব কিছুর আলাদা হবে। জাত হিসেবে সব কিছু আলাদা হবে। জি। তো আবার পানের সাথে তামাক পান, তারপরে তামাক এবং মশলা দিয়ে বাটা একটি পান পাতা বিভিন্ন পানের সাথে খায়। এসব দিয়ে খায়। তারপরে হলো সুপারি পান, সাদা পাতা আরও এক প্রকারের মিঠা পান। তারপরে হলো একটি মিষ্টি জাতীয়, এবং সঞ্চি পান হচ্ছে সাধারণ পান সুপারিগুলা। তো প্রায় প্রতিটি পান উৎপাদনকারী জেলায় নিজস্ব বিভিন্ন জাতির পান রয়েছে। যার যার যেখানকার লোক সেখানকার একদম ভালো জানেন যে কোন জায়গার পান কী পান, সেই সব জায়গায় কোন জায়গার পান কোন জায়গায় বিখ্যাত, এসব তারা ওই এলাকার লোকই জানেন। তো অতীতে আবার নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও এলাকায় কাফুরি পান নামে একটি মার্জিত কুপুর সুগন্ধযুক্ত পানের সেরা মানের একটা উৎপাদন হয়েছিল। তো এটা আবার কলকাতা এবং মধ্যপ্রাচ্যের দেশগুলিতে রপ্তানি করা হয়েছিল তখনকার সময়। এটা বর্তমানে তখনকার সময়ে। তো পরের সেরাটি হচ্ছে চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে জন্মানো সাঞ্চি পান। তো এই জাতটা বাঙালির কাছে খুব বেশি জনপ্রিয় এখন পর্যন্তই। তো এই সাঞ্চি পান কারাচির গ্রাহকদের জন্য পাকিস্তানে আবার রপ্তানি করা হয়। তো সাধারণ জাতগুলোর মধ্যে যেটা দেশি জাত আছে, বাংলা জাত আছে, ভাটিয়াল জাত আছে, তারপরে ধল ডোকা জাত আছে, ঘাস পান আছে। তারপর আবার আছে বাংলা পান, মিঠা পান, ঝাল পান এবং রাজশাহীর পানও নামে আবার পরিচিত অনেক পানের নাম। তো পান ও ফসলে অধিক লাভজনক দ্রুত বর্ধনশীল জাতের উত্থানের ফলে বর্তমানে এই জাতটি আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাইতেছে। তো সাধারণ পান যেমন পাতা চুন, বীজ, দারচিনি, এলাচ ও অন্যান্য স্বাদযুক্ত উপাদান দিয়ে বর্তমান পানগুলো খাওয়া হয়। তো অনেকে দেখবেন শুধু সুপারি সহ খায়, অনেকে আবার এলাচি দিয়ে খায়, অনেকে আবার জর্দা সহ খায়, তো অনেকে আবার সুপারি চালায় এমনিতে। তো বিভিন্ন জন বিভিন্নভাবে খায়।